হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা অল ওভার কাউন্টার অ্যাভেলেবল হওয়ায়, ব্যবহারে কোনো বাধা নিষেধ না থাকায় যে যার ইচ্ছা মতো সেলফ মেডিকেশান করছেন, ব্যবহার করছেন ওভার ডোজে। ফলে দেখা যাচ্ছে কিছু ভয়ঙ্কর সাইড ইফেক্টের। আজকে আলোচনা করব সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, তার সঠিক ডোজ সম্পর্কে, কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে সেই সম্পর্কে, এবং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, এবং কাদের কাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ওখার কোম্পানির ভিগো ট্রিপল-এক্স 100 ট্যাবলেটটির সম্পর্কে, যার মূল উপাদান, যার কম্পোজিশন হলো সিলডেনাফিল সাইট্রেট 100 mg। তো এটি কখন ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন? ডাক্তারবাবুরা এটি অ্যাকচুয়ালি ব্যবহার করতে দিয়ে থাকেন সেক্সুয়াল ডিসঅর্ডারের ক্ষেত্রে। এই সেক্সুয়াল ডিসঅর্ডারের মধ্যে যেমন হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন, অর্থাৎ শীঘ্র পতন, যাদের সেক্স করতে গিয়ে অতি তাড়াতাড়ি সিমেন পাস হয়ে যায়, স্ট্যামিনা খুবই কম, তাদের স্ট্যামিনাটিকে কিছুটা বাড়াতে, সেই শীঘ্র পতনের সমস্যাকে ঠিক করতে ডাক্তারবাবুরা কখনো কখনো এই মেডিসিনগুলি সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। এছাড়াও যে ইরেকটাইল ডিসফাংশন নামে একটি সমস্যা দেখা দেয়, যে পেনিসে ঠিকঠাক ইরেকশান আসে না, সেই পেনিসের ইরেকশান আনতে টেম্পোরারি এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। তো আজকে জানবো এই ট্যাবলেটে থাকা যে উপকরণটি, এই কম্পোজিশনটি কিভাবে আমাদের শরীরে কাজ করে। এতে থাকা যে সিলডেনাফিল সাইট্রেট, যেটি একটি PDE5 ইনহিবিটর, ফসফোডায়াস্টোরেজ ইনহিবিটর, এ কী করে আমাদের শরীরে থাকা যে PDE5 এনজাইম, সেই এনজাইমের ক্রিয়াকে বাধা দেয়। তো আমরা যখন সেক্স করার জন্য তৈরি হই, আমাদের শরীরে একটি কেমিক্যাল উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড নামে। এই নাইট্রিক অক্সাইড আরেকটি কেমিক্যাল উৎপন্ন করে, যেটাকে আমরা CGMP বলি, সাইক্লিক জিএমপি। এই সাইক্লিক জিএমপি কী করে, আমাদের পিনাইল টিস্যুকে শক্তিশালী করে তোলে। পিনাইল টিস্যুর যে ব্লাড ভেসেলস, সেই ব্লাড ভেসেলসে রক্ত সঞ্চালন বাড়িয়ে আমাদের সেই পেনিসকে শক্তিশালী করে তোলে, পেনিসে ইরাকশান নিয়ে আসে। তো আমাদের শরীরে থাকা যে PDE5 এনজাইম, সেই এনজাইম সেই ক্রিয়াকে নষ্ট করে দেয়। তো আমরা যখন এই সিলডেনাফিল সাইট্রেট ট্যাবলেট ব্যবহার করি, যেটি একটি PDE5 ইনহিবিটর, সে কী করে আমাদের শরীরে থাকা PDE5 এনজাইমকে ইনহিবিট করার কাজ করে। ফলে কি হয়, আমাদের সেই CGMPর ক্রিয়া নষ্ট হয় না, কিছুক্ষণের জন্য স্থায়ী হয়। এইভাবেই এই ট্যাবলেটটি আমাদের শরীরে আমাদের পেনিসের ইরাকশানকে স্থায়ী হতে সাহায্য করে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সিলডেনাফিল সাইট্রেট কিন্তু আপনার সেক্সুয়াল ডিসঅর্ডারকে পার্মানেন্টলি কিন্তু ঠিক করতে পারবে না। তাই আপনাকে জানতে হবে আপনার সেক্সুয়াল ডিসঅর্ডারের কারণ সম্পর্কে, কোন কারণে আপনার সমস্যাগুলো হচ্ছে, সেই কারণটিকে বের করে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ওষুধ নিতে হবে, যার ফলে আপনি একটি পার্মানেন্ট সলিউশন পাবেন। অন্যথায় এই ট্যাবলেটটি ব্যবহার করলে দীর্ঘদিন অনেক সমস্যায় ভুগতে হবে আপনাকে। তো যেসব সমস্যাগুলো, যেসব সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে, সেই সাইড ইফেক্টগুলোকে আমরা দুভাগে ভাগ করব। এক হচ্ছে কমন সাইড ইফেক্ট, আর 2 নম্বর হচ্ছে ডেঞ্জারাস সাইড ইফেক্ট। কমন সাইড ইফেক্টের মধ্যে যেগুলো আসে, যে মাথা যন্ত্রণা, বমি 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 ভাব, পেটে অস্বস্তি ভাব, সারা শরীর ব্যথা করা, কোমরে ব্যথা করা, এইসব সমস্যাগুলো আসতে পারে।
আর ডেঞ্জারাস সাইড এফেক্টের মধ্যে যেগুলো পড়ছে, প্রথমেই হচ্ছে প্রায়াপিজম। প্রায়াপিজম নামে একটি সমস্যা দেখা যায়। প্রায়াপিজম হলো আমাদের পেনিসে দীর্ঘস্থায়ী এক ইরেকশান। নর্মালি কি হয় যে আমাদের পেনিসের যে ইরেকশান সেটা হাইয়েস্ট 1 ঘন্টা থাকতে পারে। সেক্ষেত্রে যদি আপনার সেই ইরেকশান 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়, সেক্ষেত্রে আপনার পেনিস পার্মানেন্টলি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এরকম অবস্থায় পার্শ্ববর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে, তা না হলে সমস্যায় পড়তে হবে আপনাকে। এছাড়াও আরেকটি সমস্যা লক্ষ্য করা যায়, যেটা হলো সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। অর্থাৎ আমরা এই ধরনের ট্যাবলেট ব্যবহার করতে করতে এমন একটা সময় চলে আসে যে আমরা মনে করি যে এই ট্যাবলেটটি ব্যবহার করলে সেক্স করতে পারবো, না করলে হয়তো আমরা পারবো না। এই যে চিন্তাভাবনা, এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা আমাদেরকে ভবিষ্যতে আরও খারাপ রাস্তায় নিয়ে যাবে বা নিয়ে যেতে চলেছে। কেমন? যেমন ধরেন একজন ব্যক্তি তার শরীরে যতটা প্রয়োজন এই ট্যাবলেটটি তার তুলনায় অনেক বেশি থেকে শুরু করে খেতে। ধরুন একজন ব্যক্তির 50 mg তার শরীরে প্রয়োজন, কিন্তু সে সেলফ মেডিকেশন করছে, সে নিজে খাচ্ছে 100 mg। এমন একটা সময় আসবে সেই 100 mgও তার শরীরে কাজ করা বন্ধ করে দেবে। সে কী করবে? আরও ডবল পাওয়ার নিতে শুরু করবে। এর ফলে এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে, কিছু ভয়ঙ্কর সাইড ইফেক্ট দেখা দেবে। তো বন্ধুরা, কখনোই নিজেরা এইসব মেডিসিন সেলফ মেডিকেশন করবেন না। আপনার সমস্যা হয়েছে, আপনি ডাক্তারবাবুকে জানান। ডাক্তারবাবু আপনার সঠিক রোগ নির্ণয় করে আপনার সঠিক রোগের ট্রিটমেন্ট দেবেন। অন্যথায় আপনাকে অনেক বড় সমস্যায় ভুগতে হতে পারে। তো এই ট্যাবলেটটি কীভাবে খাবেন? আগে বললাম অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। তবে নর্মালি যেভাবে খাওয়া হয়, সেক্স করার 1 ঘন্টা আগে, 1 থেকে 1.5 ঘন্টা আগে একটি ট্যাবলেট নিতে হয়। তবে বন্ধুরা, আমার মতামত অনুযায়ী আপনাদেরকে নিষেধ করব যে এই ধরনের ট্যাবলেট সেলফ মেডিকেশন না করা। তো বন্ধুরা, এই ছিল ভিগো XXX 100 ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।